2012 এশিয়া কাপের ফাইনালে হার, 2016 বিশ্বকাপে ভারতের বিপক্ষে সেই হৃদয় বিদারক 1 রানের হার, গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ওমেন্স টিমের একদম জিতা একটা খেলা হেরে গেল, আজকে আবার শেষ ওভারের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারলাম। আমরা প্রায়ই বলি যে আমাদের ভাগ্য খারাপ, কিন্তু তাই বলে প্রতিবার না। আসলে উত্তেজনাকর মুহূর্তে খেলা জেতাটাও একটা স্কিলের ব্যাপার, আর এই স্কিল রপ্ত করার আলাদা টেকনিক রয়েছে। আপনাদের একটি ভিডিও ফুটেজ দেখাই। 2018 বিশ্বকাপে পর্তুগাল আর স্পেনের বিপক্ষে ম্যাচ। পর্তুগাল তখন 2-3 গোলে পিছিয়ে আছে। ঠিক সেই মুহূর্তে একটি ফ্রি কিক পায় পর্তুগাল। ম্যাচের তখন 86 মিনিট চলছিল, অর্থাৎ এটাই তাদের শেষ সুযোগ বলা যায়। ফ্রি কিকটি নেওয়ার জন্য রোনালদো এগিয়ে আসলেন, কিন্তু খেয়াল করুন, ফ্রি কিকটি নেওয়ার আগে রোনালদো বেশ কয়েকবার জোরে জোরে দম নিলেন, এরপর আকাশের দিকে তাকালেন। এগুলো তিনি কেন করলেন? এমনিতেই না, এর পিছনে নির্দিষ্ট কারণ রয়েছে, সেগুলি এখন ব্যাখ্যা করব। উত্তেজনাকর পরিস্থিতিতে ম্যাচ জিততে হলে আপনাকে দুটি জিনিসের উপর কন্ট্রোল রাখতে হবে। নাম্বার 1 আপনার বডি, নাম্বার 2 আপনার মাইন্ড। প্রথমে বডির ক্ষেত্রে কি সেটা বলি। যখন টান টান উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় ম্যাচের মধ্যে, তখন প্লেয়ারদের বডিতে কিছু চেঞ্জ হয়। আমাদের ব্রেইনের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম তখন অ্যাক্টিভেট হয়ে যায়, আর সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যখন অ্যাক্টিভেট হয় তখন নার্ভ এন্ডিংস থেকে অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন নামক কেমিক্যাল রিলিজ হয়। এই অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন আমাদের হার্টের বিটা রিসেপ্টরের উপর কাজ করে, এবং কাজ করে আমাদের হার্ট রেট, ব্লাড প্রেশার এগুলো বাড়িয়ে দেয়। যখন হার্টবিট বেড়ে যায় তখন আমাদের বুকের মাঝখানে একটা অস্বস্তি কাজ করে, এবং আমরা তখন নর্মাল যে বডি ফাংশন সেগুলো সঠিকভাবে করতে পারি না। হাত পা কাঁপাকাঁপি করতে থাকে, মুখের লালাক্ষরণ বন্ধ হয়ে যায়, তাই জিভ শুকিয়ে যায়, এবং এক কথায় আমরা মেন্টালি নার্ভাস হয়ে যাই, এবং আমাদের বডি ঠিকঠাক কাজ করে না। আর এরকম উত্তেজনাকর পরিস্থিতিতে আপনি যদি ম্যাচটি জিততে চান, তাহলে আপনার এই অ্যাড্রেনালিন ক্ষরণ বন্ধ করতে হবে, তা না হলে আপনার বডি আপনার কথা শুনবে না। আর একটি খুব সহজ টেকনিক হচ্ছে এই অ্যাড্রেনালিন রিলিজ করা বন্ধ করার, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অফ করে দেওয়ার। সেটা হচ্ছে জোরে জোরে শ্বাস নিন, একবার ভিতরে শ্বাস নিন, আবার ছাড়ুন। এভাবে কয়েকবার করুন, আপনার হার্টবিট কমে আসবে, আপনার ব্লাড প্রেশার কমে আসবে, এবং আপনার বডি শান্ত হয়ে যাবে। ঠিক এজন্যই ক্রিস্টিয়ানো রোনালদো ফ্রি কিক নেওয়ার আগে জোরে জোরে দম নিচ্ছিলেন, কারণ তিনিও তখন প্রেশার ফিল করছিলেন, এবং প্রেশারটা রিলিজ করার জন্য, যাতে তার বডি কন্ট্রোলে আসে, সেজন্য তিনি এই টেকনিকটি অবলম্বন করেছিলেন। সেকেন্ড যে জিনিসটা হলো সেটা হচ্ছে মাইন্ড কন্ট্রোল। ম্যাচের এরকম টান টান পরিস্থিতিতে আপনার মনে নেগেটিভ থিঙ্কিং আসাটা খুবই স্বাভাবিক। প্লেয়াররা তখন ভাবে, আমি হয়তো ম্যাচটি জিতাতে পারবো না, যদি ম্যাচটি হেরে যাই কী হবে, এত এত মানুষের প্রেশার আমি কি নিতে পারবো? এরকম ভাবনা যখন আপনার মনে আসে, তখন আপনি আসলে আপনার সঠিক পারফরমেন্সটা আপনি করতে পারেন না, আশানুরূপ পারফরমেন্সটা আপনি করতে পারেন না। আর সেজন্য যেই টেকনিকটা আপনাকে অবলম্বন করতে হবে সেটাকে বলা হয় ভিজুয়ালাইজেশন। আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে আপনি ম্যাচটি জিতিয়ে দিয়েছেন, আপনি ছক্কা মেরে দিয়েছেন, আপনি গোল করেছেন, আপনি কোন বাউন্ডারি, কোন দিক দিয়ে ছক্কাটি মেরেছেন সেটা আপনাকে কল্পনা করতে হবে। আপনি যখন বারবার রিপিটেডলি এই চিন্তাগুলো করবেন, তখন দেখবেন সেটা বাস্তবেই ঘটে গেছে। এটা একটা পরীক্ষিত টেকনিক। এই রোনালদো এজন্যই আকাশের দিকে তাকিয়ে সেটা ভিজুয়ালাইজ করছিলেন। এমনকি ভারতীয় ওপেনার অভিষেক শর্মা সম্প্রতি একটা ইন্টারভিউতে এই ভিজুয়ালাইজেশন কীভাবে তার কেরিয়ার চেঞ্জ করে দিয়েছে সেটা তিনি ব্যাখ্যা করেছেন। আপনারা চাইলে ইউটিউবে সার্চ করে দেখতে পারেন।